হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম ফ্যামিলি ম্যান সিজন 3, যেখানে লিড রোলটা প্লে করছে মনোজ বাজপেয়ী। 7খান এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি। মানে বেশ বড় সিরিজ, এবং বোধহয় ফ্যামিলি ম্যানের এটাই সব থেকে বড় সিজন। 7 ঘন্টা আপনি দিচ্ছেন, 7 ঘন্টা বা তার কিছু কম, সেই টাইমটাকে ডিজার্ভ করে এই সিরিজটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, এর আগেও আমি এই জিনিসটা অ্যাড্রেস করেছি যে এখন সিরিজের এই যে পার্ট বেরোচ্ছে, সিজন 1, সিজন 2, সিজন 3, যখন আমি দিল্লি ক্রাইমস দেখেছিলাম তখন আমি এটা অ্যাড্রেস করেছিলাম যে এখন না জিনিসটা এরকম পর্যায়ে চলে যাচ্ছে যে ভালো ভালো সিরিজ যেগুলো আছে সেগুলো জাস্ট টাকা কামানোর জন্য জিনিসটাকে আগানো হচ্ছে। জিনিসটার মধ্যে খাটনিটা সেইভাবে আপনি না বুঝতে পারছেন না, যেই মজাটা আগে দিত এই সিরিজগুলো সিজন 1 বা সিজন 2 তে, সেই জিনিসটা এখন আর দিতে পারছে না। এবং ফ্যামিলি ম্যানের সাথেও ঠিক সেটাই হয়, দিল্লি ক্রাইমসের সাথেও হয়, পঞ্চায়েতও কিছুটা ওই দিকেই যাচ্ছে আস্তে আস্তে। আমি বলেছিলাম ফ্যামিলি ম্যানেও না সেই জিনিসটা আপনি দেখতে পাবেন, যে খুব তাড়াহুড়ো মেকারসদের, যে কতক্ষণে আমি এর সিজন 3 আনবো, সিজন 4 আনবো, মানুষকে দেখাবো আর টাকা কামাবো। সে একটা কন্টেন্টের পেছনে আমি যে টাইম দেব, আমি যে লেবার দেব, আমি যে খাটনি দেব, আমি যে ভাববো যে না ভালো সিজন মানে ভালো সিরিজ, এটার পার্ট 1 পার্ট 2 বিশাল বড় হিট, 3 নম্বরটা আমাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, সেই জিনিসটা না করে মেকার্সরা করছে তাড়াহুড়ো, যে কত তাড়াতাড়ি আমি সিজন আনবো এবং সেখান থেকে আমি টাকা রোজগার করব। এখানে না সেই জিনিসটা ফিল হয়। আপনার কিছু ভালো দিক আছে অবশ্যই, যেগুলো নিয়ে আমি কথা বলি। প্রথমত, প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো, সেটা শারি ভাসমি হোক বা সেটা মনোজ বাজপেয়ী হোক। শারি ভাসমি হোক মানে মনোজ বাজপেয়ী, তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, যেটা প্রত্যেকবার ওয়ার্ক করে, এখানেও ওয়ার্ক করেছে। এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো। এখানে বিজিএম এর কাজ সাংঘাতিক লেভেলের, খুব ভালো। অ্যাকশন সিকোয়েন্স খুব ভালোভাবে ডিজাইন করা, যেহেতু পার্ট 1 পার্ট 2 মানে সিজন 1 সিজন 2 খুব বেশি বড় হিট, এবং সেই জন্য টাকা পয়সা তারা লাগাতে পেরেছে, সেই জন্য এখানে স্কেলটাকেও আপ করেছে। এবং এখানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্স করা হয়েছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। রাজ অ্যান্ড ডিকের ওয়ান লাইনার যেগুলো থাকে, যেগুলো খুব ফেমাস মিম হয়, সেগুলো আপনি এখানেও পাবেন। হ্যাঁ, এর আগের যে মানে সিজন 2 সেখানে যত বেশি করে আছে, এখানে হয়তো ততটা আপনি পাবেন না, ডার্ক কমেডি বা ওয়ান লাইনার গুলো, কিন্তু এখানেও আছে, সেগুলো আপনি এনজয় করবেন, মাঝে মাঝে আসছে। এবং মনোজ বাজপেয়ীর পারফরমেন্সের জন্য সেগুলো আরো এনহ্যান্স করে যায় এবং সেগুলো দেখতে ভালো লাগে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এছাড়া ফ্যামিলি ম্যানে না আর কোনো পজিটিভ দিক আমি খুঁজে পাইনি। এবার আমি বললাম যেখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো, স্কেলটাকে আপ করেছে। নেগেটিভ দিক নিয়ে কথা বলছি এবার। এই স্কেলটা আপ করার কি হয়েছে, তারা টাকা পয়সা পাচ্ছে, স্কেলটাকে আপ করে দিচ্ছে, কিন্তু তারা দেখছে না যে সাবজেক্টটাকে ডিমান্ডও করে স্কেলটা। গল্পটা রুটেড, তাহলে সেটাকে রুটেডই রাখার চেষ্টা করো না বস। টাকা এসছে, আমাকে আপগ্রেড করতেই হবে, এরকম মাথার দিব্যি কে দিয়েছে? অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো লাগছে দেখতে, নো ডাউট, কিন্তু এই যে গল্পটা, সেই গল্পটা এই স্কেলটা ডিমান্ড করছে না। এটা আরেকটু রুটনেস এর দরকার ছিল। এখানে জয়দীপ এলাহাবাদ আছে ভিলেন, তার একটা ইমোশনাল অ্যাঙ্গেল, বা মনোজ বাজপেয়ীর একটা ইমোশনাল অ্যাঙ্গেল, সেই ইমোশনের জায়গাগুলো ওয়ার্কই করে না। সেই ইমোশনের জায়গাগুলো ইমোশনাল হতে হতেও কোথাও একটা পিছিয়ে থেকে যায়। এই সিরিজটা কানেকশন তৈরি করতে পারে না। এই সিরিজটা বড় লাগে, 7খানা এপিসোড, সেটা দেখে আপনার মনে হবে ভাই একই জিনিস বারবার একই গোলের মধ্যে ঘুরে যাচ্ছে, আর আমি কিছু দেখতে পাচ্ছি না, গল্পটা আর এগোচ্ছে না। এবং তার ফলে কি হয়, এই সিজনটা শেষও হয় না। মানে এই সিজনটা এমন একটা জায়গায় গিয়ে শেষ করবে, আপনার মনে হবে আমি 7 ঘন্টা কি দেখলাম সিরিজটা, আমি সিজনটা কি দেখলাম বস। আমি যেটা আনসার চাইছিলাম ওটা তো দিলই না, শেষ করলো না, পরের সিজনে নিয়ে চলে গেল। দরকারই তো ছিল না, এত বড় তুমি জিনিসটাকে বানাচ্ছ, সেটাকে তুমি শেষ করো। তাহলে আমি একটা সিরিজের মধ্যে কি দেখবো? এখানে যে ওয়ান লাইনার বা ডার্ক কমেডি, সেগুলো পার্ট 1 পার্ট 2 এর মতো যে মজা দিচ্ছে সেটাও নয়। তাহলে আপনার যে কোর ইমোশনটা, কোর যে এসেন্সটা একটা সিরিজের, সেটাই তো চলে গেল। মানে আমি বুঝতে পারলাম না, এখানে লুক অ্যান্ড ফিলটা জাস্টিফাই করে না। এখানে যেরকম ভাবে গল্পটাকে বলা হয়েছে, সেই রাইটিং এ অনেক খামতি থেকে গেছে, ইমোশন ওয়ার্ক করে না, তার জন্য গল্পটাকে কোথাও গিয়ে শেষ করা হলো না বা ক্লোজার দেওয়া হলো না। এখানে মানে যাই না, দর্শককে এরা বোকা ভাবে না কি ভাবে, যে আমি দর্শককে দেখিয়েই যাব, বাজে হোক ভালো হোক, দর্শক দেখবে, ক্রিটিসাইজ করবে, ভুলে যাবে, কিন্তু ওই নাম নিয়ে আমি দর্শকের কাছে সেই জিনিসগুলোকে দর্শকের পাতে দিয়েই যাব। আমার মনে হয় এবার এই সিরিজগুলো না একটু বসে ভাবা উচিত, যে আমরা কি থেকে শুরু করেছিলাম এবং আমাদের কোয়ালিটি কোথায় চলে এসছে, এবং আমাদের সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে আগামী দিনে।
যে আমরা দর্শকের এতটা সময় নষ্ট করছি, আমরা সাবস্ক্রিপশনের টাকা নিচ্ছি, সবকিছু দর্শক দিচ্ছে, সময় দিচ্ছে, টাকা দিচ্ছে, সব দিচ্ছে, তার বদলে একটাই জিনিস চাইছে, সেটা হচ্ছে একটা ভালো কন্টেন্ট। এবং আমার এটাই মনে হয় যে দর্শকদেরকে না ঠকিয়ে যদি কন্টেন্টের দিকে মন দেওয়া যায়, যদি তাদেরকে আবার ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা দেখানো যায়, তাহলে এই সিরিজগুলো আবার রিভাইভ করবে, আবার ভালো জায়গায় যাবে। না হলে মির্জাপুরের মতো হাল হবে, কিচ্ছু করার নেই। এই ছিল রিভিউ ফ্যামিলি ম্যান সিজন 3 এর। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।